ট্র্যাভারের বাড়ি থেকে ফিরতে ফিরতে একটু বেশি দেরি হয়ে গেল। কালকে রাত্রে ট্র্যাভারের বাড়িতে একটা বিশাল বড় পার্টি ছিল, যেখানে আমি, সিমিয়ন আর মাইকেল আমরা তিনজনেই গেছিলাম। সেনচেন আর চপেরও যদিও যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে রাত্রে হঠাৎই আমাদের গাড়িটা খারাপ হয়ে গেল, তাই আমাকে এই বাইকটা নিয়ে করে যেতে হলো। ওরা যদিও বায়না করছিল যে আমরাও তোমার সাথে এই বাইকে করেই যাব, কিন্তু আমি বললাম যে রাত্রেবেলায় বাইকে যাওয়াটা একদমই ঠিক হবে না, তাই তোরা বাড়িতেই থাক, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। আর এই তো ভাই আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেল, প্রায় 12টা বেজে গেছে। আর কালকে রাত্রে ওরা আমাকে কন্টিনিউয়াসলি 12 থেকে 15 বার মতো ফোন করেছিল। জানি না কী জন্য ফোন করেছিল, তবে আমি ফোনটা রিসিভ করতে পারিনি, কারণ আমার মোবাইলে চার্জ ছিল না। জানি না ভাই কি হয়েছে, হয়তো কান্নাকাটি করেছিল সেই জন্যই ফোন করছিল। এখন বাড়ি গিয়ে করে দেখি কি অবস্থা ওদের। আরে এই দেখো ভাই, ওদের কথা বলতে বলতে এখানে সেনচান ফোন করে দিয়েছে। হ্যাঁ সেনচান বল, কি হয়েছে? আরে ফ্রাঙ্কিন দাদা, তুমি কোথায় আছো? আমি তো বাড়ি যাচ্ছি সেনচান, রাস্তায় আছি। কিন্তু কেন, কি হয়েছে? আরে কালকে তুমি ফোনটা রিসিভ কেন করোনি? কালকে ফোনের চার্জ শেষ হয়ে গেছিল সেনচান, সেই জন্য রিসিভ করতে পারিনি। কিন্তু এতবার ফোন কেন করেছিলি? আরে প্লেন ক্র্যাশ হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি এসো। প্লেন ক্র্যাশ হয়ে গেছে, আমি তাড়াতাড়ি আসবো। কোথায় প্লেন ক্র্যাশ হয়েছে? আরে আমাদের বাড়িতে প্লেন ক্র্যাশ হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি এসো। আমাদের বাড়িতে প্লেন ক্র্যাশ হয়ে গেছে? কিসব উল্টোপাল্টা বকছিস সেনচান, সকাল সকাল পাগল হয়ে গেছিস নাকি? আরে আমি সত্যি বলছি, তুমি তাড়াতাড়ি এসো, তাহলে তুমি নিজেই দেখতে পাবে। কিন্তু সেনচান প্লেন ক্র্যাশটা হলো কি করে, আর কখন হয়েছে ওটা? আরে ভাই তুই আগে তাড়াতাড়ি বাড়ি আয় না, তারপর তোকে সব বলবো। আরে ভাই এখানেই বলে দে না, আমার তো ভয়ই লাগছে। আমাদের বাড়িটা ঠিক আছে তো? আরে তুমি আগে বাড়ি এসো, তাহলে তুমি নিজেই দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে, তোরা ফোনটা রাখ, আমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছচ্ছি আর বাড়ি গিয়ে করে দেখছি বাড়ির অবস্থা কি হয়েছে। ভাই যদি এই কথাটা সত্যি হয় না, তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ এই বাড়িটা রিপেয়ার করতেই আমার অনেকটা খরচ হয়ে যাবে। একটা প্লেন ক্র্যাশ হওয়া মানে আমার বাড়ির অর্ধেক অংশ তো ড্যামেজ হয়েই গেছে মনে হচ্ছে। চলো আমি গাড়িটাকে একটু স্পিডে চালাই আর তাড়াতাড়ি এখান থেকে বাড়ি যাই। অল রাইট ভাই, পৌঁছে গেছি আমি আমার বাড়িতে। আর এ কি ভাই, এটা তো অনেক বড় প্লেন। এত বড় প্লেন আমার বাড়িতে ক্র্যাশ হয়ে গেছে। আর এই দেখো আমার দেওয়ালটা পুরো নষ্ট করে দিয়েছে। পুরো দেওয়ালটাতে একটা বড় গর্ত হয়ে গেছে, প্লেনটা সোজা এসে করে দেওয়ালের ভিতরে ঢুকে গেছে। আর এখানে পাইলট আছে বলে তো দেখতে পাচ্ছি না। পাইলট মনে হচ্ছে প্লেন ক্র্যাশ হওয়ার পরে এখান থেকে পালিয়ে গেছে। যদি মরতো তাহলে তোর বডিটা এখানেই থাকতো, মরেনি, এখান থেকে পালিয়ে গেছে। আর এর ডানাটা দেখেছো কতটা বড়। আমি এটাকে এখন বাইরে বের করবো কি করে? আর সিনচানের চপ কোথায় আছে? আরে সিনচান চপ কোথায় আছিস তোরা? আরে ফ্রাঙ্কিন দাদা, এই তো আমরা এখানে আছি। আচ্ছা এদিকে আয় তোরা, আর আমাকে একটা কথা বলে, প্লেনটা ক্র্যাশ কখন হয়েছে? আরে এটা তো রাত্রেবেলায় ক্র্যাশ হয়েছে, যখন আমরা ঘুমোচ্ছিলাম। ঘুমোচ্ছিলি তোরা? তাহলে তোরা যখন বাইরে বেরোলি তখন কি কাউকে দেখতে পেয়েছিলি যে প্লেনটা কে ওড়াচ্ছিল? আরে না, যখন আমরা বাইরে বেরিয়েছি তখন তো এখানে কেউ ছিল না। আরে হ্যাঁ রে ভাই, কাউকে দেখতে পাইনি আমরা। যখন আমরা বাইরে বেরিয়েছি তখন এখানে প্লেনটা ক্র্যাশ হয়ে পড়েছিল। তাহলে এখন আমি কি করব ভাই? তোরা যদি একবার আমাকে বলতি যে এই প্লেনটা কে ওড়াচ্ছিল, তাহলে আমি ওর 12টা বাজিয়ে দিতাম। আরে ও তো পালিয়ে গেছে, এখন তাড়াতাড়ি এই প্লেনটাকে এখান থেকে সরিয়ে দাও। আরে হ্যাঁ রে ভাই, সিনচান ঠিকই বলেছে, প্লেনটাকে তাড়াতাড়ি এখান থেকে সরানোর ব্যবস্থা কর। সরানোর ব্যবস্থা করব, কিন্তু কি করে করব ভাই? এখানে তো প্লেনটা একেবারে দেওয়ালের ভিতরে ঢুকে গেছে, এটা সরাবো কি করে? আরে ফ্রাঙ্কিন দাদা, বুলডোজার নিয়ে এসো, বুলডোজার। বুলডোজার নিয়ে আসবো? বুলডোজার দিয়ে হবে কি এটা? এই দেখে না, একেবারে প্লেনটা দেওয়ালটার ভিতরে ঢুকে গেছে, একটা অনেক বড় গর্তও করে দিয়েছে। এটাকে বের করতে হলে আগে এই প্লেনটাকে আমাকে জোর করে টেনে করে আগে এই গর্তটা থেকে বাইরে বের করতে হবে, তারপরে এই প্লেনটা বাইরে বেরোবে। এই দেখো না ভাই কি অবস্থা হয়ে গেছে আমার বাড়িটার। এতগুলো বাড়ি আছে এখানে, এই প্লেনটাকে আমারই বাড়িতে ক্র্যাশ হতে হলো। ভাই কি যে করবো কিছুই বুঝতে পারছি না। আর এক সেকেন্ড দাঁড়াও, একবার আমি দেখি এই প্লেনটা কত বড় গর্তটা করেছে, কতটা গভীরে ঢুকেছে এটা। এই দেখো ভাই অনেকটা ভিতরে ঢুকে গেছে। আর এখানে পুলিশও আসছে। ভাই আমি যদি পুলিশে কমপ্লেন করি তাহলে কি হবে? আরে পুলিশ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পালিয়ে যাচ্ছ কোথায়? আমার বাড়িতে এখানে প্লেন ক্র্যাশ হয়ে গেছে। আরে এ কি হলো, পুলিশ গাড়ি এখানে ক্র্যাশ হয়ে গেল। আরে ভাই এরা নিজের গাড়িটাই ঠিক মতো সামলাতে পারছে না, আমার এত বড় সমস্যাটা কি করে সামলাবে? আমাকে নিজেই কিছু একটা করতে হবে, এদের ভরসায় থাকলে হবে না। কি যে করবো? সিনচানের কথা শুনে কি বুলডোজার নিয়ে আসবো? আর তো কোনো অপশনও নেই ভাই, আর কিছু করাও যাবে না। আরে ফ্রাঙ্কিন দাদা, তুমি তাড়াতাড়ি বুলডোজারে নিয়ে এসো, ওটা দিয়ে এটাকে সরানো যাবে। হ্যাঁ ভাই আমারও তাই মনে হচ্ছে। শুধু শুধু এখানে বসে বা দাঁড়িয়ে না থেকে আমি বরং একটা বুলডোজারে নিয়ে আসি, ওটা দিয়ে করেই দেখি সরানো যায় কিনা।
তো তোরা দুজন একটু এখানেই থাক, আমি তাড়াতাড়ি একটা বুলডোজার নিয়ে আসছি। যদি বুলডোজার দিয়ে হয়ে যায় তাহলে তো ভালোই হবে, কিন্তু যদি না হয় তাহলে কিন্তু মুশকিল আছে। কিন্তু আমার যা মনে হচ্ছে বুলডোজার দিয়েই কাজ হয়ে যাবে। তো চলো ভাই, আমি এখান থেকে সোজা যাব কনস্ট্রাকশন সাইডে, সেখানে আমি বুলডোজার পেয়ে যাব। আর প্লেনটা যেখানে ক্র্যাশ হয়েছে না, সেখানে একটা বড় টানেলের মতো হয়ে গেছে, মানে একটা বড় গর্তের আকার হয়ে গেছে। তো জানি না ভাই সেটা কোনো সিক্রেট টানেলও হতে পারে, সেটা ওই প্লেনটাকে সরানোর পরেই আমরা দেখতে পাবো। এখন তো কিছুই বোঝা যাচ্ছে না, কোনো ছোট গর্ত হতে পারে বা কোনো সিক্রেট টানেলও হতে পারে। তো লেটস গো ভাই, আমাদেরকে তাড়াতাড়ি ওই প্লেনটাকে এখান থেকে সরাতে হবে, মানে ওখান থেকে সরাতে হবে। তো চলো আমি বাইকটা একটু স্পিডে চালাই, তাড়াতাড়ি এখান থেকে লস স্যান্টোসের কনস্ট্রাকশন সাইটে যাই। চলো ভাই, পৌঁছে গেছি আমি এখানে লস স্যান্টোসের সবচেয়ে বড় কনস্ট্রাকশন সাইটে। এটাই হচ্ছে লস স্যান্টোসের বড় কনস্ট্রাকশন সাইট। তো এখানে বুলডোজার তো মনে হচ্ছে পেয়ে যাবো। আর হ্যাঁ ভাই, এই তো এখানে দুটো বুলডোজার রাখা আছে। দুটোই তো, হ্যাঁ দুটো বুলডোজারই এখানে রাখা আছে। তার মানে একটা যদি আমি রিকোয়েস্ট করি তাহলে একটা পেয়ে যেতে পারি। তো এখানে কাকে জিজ্ঞেস করব, কাউকে তো দেখতে পাচ্ছি না ভাই। এই গাড়িটাকে আমি এখানেই রাখি, আর এখানে আশেপাশে দেখি কেউ আছে কি না। এখানে তো কেউই নেই, শুধু দুটো বুলডোজার দাঁড় করানো আছে। আর এপাশে লোক আছে ভাই, দুজন বসে আছে আর একজন দাঁড়িয়ে আছে। তো এদেরকেই গিয়ে করে জিজ্ঞেস করি। দুটো বুলডোজার আছে, আশা করি একটা আমি পেয়ে যাব যদি আমি ভালো করে কথা বলি। আর এখানে তো এরা খাওয়া দাওয়া করছে ভাই, এদেরকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না। ওখানে একজন দাঁড়িয়ে আছে, ওকেই গিয়ে করে জিজ্ঞেস করি। হ্যাঁ ভাই, বলছিলাম তোমাদের একটা বুলডোজার কি একটু পাওয়া যাবে? আমার একটু আর্জেন্ট দরকার ছিল, বাড়িতে আমার প্লেন ক্র্যাশ হয়ে গেছে। না 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 না, বুলডোজার এখন দেওয়া যাবে না, আমাদের অনেক কাজ আছে। কাজ আছে সেটা তো বুঝলাম, কিন্তু তোমাদের কাছে তো দুটো বুলডোজার আছে, তো একটা যদি দিয়ে দিতে তাহলে কোনো সমস্যা হবে বলে তো আমার মনে হচ্ছে না। একটু দিয়ে দাও না, আমি এক্ষুনি তোমাদেরকে ফেরত দিয়ে যাব। বললাম তো হবে না, দুটো বুলডোজারেই আমাদের কাজ আছে। পাগল টাগল আছিস নাকি তুই? বাংলা কথা বুঝিস না নাকি? আরে ভাই, আমি তো ভালো কথাই বললাম, একটা নিয়ে গেলে কি তোমাদের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে? আমি তো একটু পরেই ফেরত দিয়ে যাব। সকাল সকাল মাথা খারাপ করিস না, বললাম তো হবে না, পালা এখান থেকে। আরে ভাই, এ তো মারতে আসছে। আরে ভাই, আমি তো তোমাকে ভালোই বললাম যে আমার একটা বুলডোজার দরকার, তুমি মারতে আসছো কেন? তো মারবো নয়তো কি তোর পুজো করবো? সকাল সকাল এখানে মাথা খারাপ করতে চলে এসছিস? আরে ভাই শোনো শোনো, একটু ঠান্ডা মাথায় শোনো। আমার বাড়িতে প্লেন ক্র্যাশ হয়ে গেছে, ওই জন্য একটু বুলডোজারটা দরকার ছিল। আরে ভাই, ঠেলে ফেলেই দিল আমাকে। দাঁড়াও দেখাচ্ছে কি, আমি ভালোই বলছিলাম, তখন শোনা হয় না। চলো ভাই, একটা মারে একে আমি উল্টিয়ে দিচ্ছি। আরে কি ভাই, এ তো উঠে যাচ্ছে। আরে ভাই শোনো শোনো শোনো, তুমি কথাটা শোনো, আমার একটু বুলডোজারটা দরকার ছিল, আর্জেন্ট দরকার ছিল, সেই জন্য খুঁজছি। কোনো বুলডোজার পাবি না তুই, তোকে আজকে মেরেই শেষ করে দেবো। ভাই এ পাগল টাগল আছে নাকি? আমিও দেখাচ্ছি কে আমার সাথে লাগতে আসছে। এই নে এই নে এই নে এই নে, চাই আয়, সামনে আয় সামনে আয় সামনে। আরে ভাই, মুখে মারছে, একে দেখাচ্ছে মজা। চলো ভাই, এই নে। এক লাত মারতেই আর উঠতে পারেনি মনে হচ্ছে। আয়, লাগবি আর লাগবি আমার সাথে। ভাই এ পাগল টাগল ছিল মনে হচ্ছে, আমি এর সাথে ভালোভাবেই কথা বলছিলাম, কিন্তু এ আমাকে মারতে চলে এলো। আমি কি এমন বললাম? শুধু বললাম একটা বুলডোজার দরকার ছিল, এখন অন্য কারোর সাথে আমাকে কথা বলতে হবে। এখানে 2-3 জন লোক দাঁড়িয়ে আছে, এপাশে একজন দাঁড়িয়ে আছে। তো আমি এক কাজ করি, এপাশে একজন যে দাঁড়িয়ে আছে একে গিয়ে করে জিজ্ঞেস করি যে বুলডোজার পাওয়া যাবে কিনা, যেমন এও আমার সাথে ওরমটা না করে। হ্যাঁ ভাই, বলছিলাম আমার একটু বুলডোজারটা দরকার ছিল, একটু কি পাওয়া যাবে একটা বুলডোজার? বুলডোজার নিয়ে কি হবে? কার বাড়ি ভাঙবি তুই? আরে না না, বাড়ি ভাঙবো না, আমার বাড়িতে প্লেন ক্র্যাশ হয়ে গেছে, তো সেই প্লেনটাকে সরানোর জন্য আমার একটা বুলডোজার দরকার। তো একটা বুলডোজার কি পাওয়া যাবে? ও আচ্ছা, প্লেন ক্র্যাশ হয়ে গেছে সেটার জন্য বুলডোজার দরকার, কিন্তু আজকে তো কাজ চলছে, আজকে বুলডোজার পাওয়া যাবে না। কাজ চলছে, কিন্তু আমার তো আজকেই দরকার, আর্জেন্ট দরকার। তোমাদের কাছে তো দুটো বুলডোজার আছে, একটা কি দেওয়া যাবে না? দেখো না, যদি একটু দেওয়া যেত তাহলে ভালো হতো। আচ্ছা, আর্জেন্ট দরকার আর এখনই দরকার, তাহলে ঠিক আছে দেওয়া যাবে, কিন্তু টাকা লাগবে। টাকা আছে? টাকা লাগবে? আচ্ছা ঠিক আছে, টাকা না হয় আমি দিয়ে দেবো, কিন্তু কত টাকা লাগবে? কত টাকা লাগবে? 1 ঘন্টার জন্য 1 লাখ টাকা। 1 ঘন্টার জন্য 1 লাখ টাকা? এটা কোনো কথা হলো? এটা তো অনেক বেশি হয়ে যাচ্ছে, এত টাকা কোথায় পাবো আমি? এত টাকা যখন নেই তাহলে ফোর্ট এখান থেকে, আজকে নিতে হলে এই টাকাটা দিতেই হবে, নইলে বেরিয়ে যায় এখান থেকে। ভাই এটা আবার কি সমস্যায় পড়ে গেলাম? 1 লাখ টাকা, তা আবার 1 ঘন্টা বুলডোজারটা নিয়ে যাওয়ার জন্য? কিন্তু আমার তো বুলডোজারটা চাই, তো আমাকে একে 1 লাখ টাকা দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 1 লাখ টাকা দিয়ে দেবো, তুমি তাড়াতাড়ি আমাকে বুলডোজারটা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, নিয়ে যা বুলডোজারটা, কিন্তু মনে রাখিস যত দেরি হবে তত কিন্তু 1 লাখ টাকা করে বেড়েই যাবে।
হ্যাঁ হ্যাঁ, সেটা তোমাকে বলার দরকার নেই, সেটার হিসেব আমি ভালো করেই করে নেব। চলো ভাই, ফাইনালি আমরা এখানে বুলডোজারটা পেয়ে গেছি। তাড়াতাড়ি এটাকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে বাড়ি যাই। এখন আমরা ওই এরোপ্লেনটাকে সরিয়ে করে দেখতে পাবো ওই টানেলটার ভেতরে কি আছে। একটা বড় যে গর্তটা হয়ে গেছে, তো চলো আস্তে আস্তে আমি এই বুলডোজারটাকে নিয়ে যাই। আর আমার বাইকটা ভাবছি এখানেই থাকুক, পরে আমি এসে করে বাইকটাকে নিয়ে যাব। আর এই যে বুলডোজারের সামনের দিকে যে অংশটা আছে না, এটা দিয়ে যদি আমি প্লেনটাকে ওঠানোর চেষ্টা করি তাহলে হয়তো উঠে যাবে। তো চলো ভাই, আমার তো আর ধৈর্য ধরছে না, আমি এটাকে একটু স্পিডে চালাই। আর স্পিডে যদিও এটা চলছেও না, অনেক আস্তে আস্তে চলছে। তো যেমন চলছে তেমনই এটাকে আস্তে আস্তে করে আমি নিয়ে যাই। একবার বাড়ি পৌঁছে যদি প্লেনটাকে সরাতে পারি না তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। তো চলো আস্তে আস্তে করেই আমি এটাকে নিয়ে যাই। অল রাইট ভাই, ফাইনালি আমরা এই বুলডোজারটাকে নিয়ে পৌঁছে গেছি আমাদের বাড়িতে। এখন দেখো কেমন করে আমি এই বুলডোজারটা দিয়ে করে প্লেনটাকে এখান থেকে সরাই। আর এক সেকেন্ড দাও, এই প্লেনটা যতটা বড় এই বুলডোজারটা একটু ছোট মনে হচ্ছে। জানি না ভাই এই বুলডোজারটা দিয়ে হবে কি না, তাও একবার ট্রাই করে দেখি। আমি বুলডোজারটাকে একটু পিছন দিকে নিয়ে যাই, তারপরে যে সামনের দিকের অংশটা আছে না, এটাকে নিচের দিকে নামিয়ে সোজা উপরের দিকে উঠাবো। এই তো নিচের দিকে নামিয়ে দিয়েছি, এরপর সোজা গিয়ে করে এটাকে উপর দিকে ওঠানোর চেষ্টা করবো। এ কি ভাই, প্লেনটা তো ভেঙে যাচ্ছে কিন্তু প্লেনটাকে ওঠানো যাচ্ছে না। প্লেনটার পিছন দিকে যে টেলটা ছিল এটা একেবারেই ভেঙে যাচ্ছে ভাই, তাও এটাকে ওঠানো যাচ্ছে না, একটু সরানোও যাচ্ছে না, একেবারে সিল হয়ে ঢুকে গেছে। ভাই কি করে যে সরাবো, একটু ফুল স্পিডে এসে যদি ধাক্কা মারি তাহলে কি হবে? না ভাই, তাহলেও হচ্ছে না। এটা দিয়ে হবে কি হবে না, আরেকবার ট্রাই করি। এইবারও হলো না ভাই, একটু সাইড থেকে কি ট্রাই করব? হ্যাঁ ভাই, একটু সাইড থেকে ট্রাই করলেই মনে হচ্ছে ভালো হবে। আমি বুলডোজারটাকে একটুকু সাইডে নিয়ে আসি। হ্যাঁ চলো, এইবার এই সাইড থেকে যদি আমি একেবারে মাঝটাই যদি আমি ধাক্কা মারি তাহলে কি হবে? একটু পিছন দিকে নিয়ে যেতে হবে, তারপর সোজা এখানে যদি মারি তাহলে না ভাই, এখানেও কোনো কিছু হচ্ছে না। তাহলে আমি এটাকে সরাবো কি করে? প্লেনটা তো পুরো ভেঙেই যাচ্ছে, তাও প্লেনটা একটু নড়ার নাম নিচ্ছে না ভাই। এই দেখো আরও আমি মারলাম, শুধু প্লেনটা ভাঙছে, কিন্তু এমনভাবে এটা আটকে গেছে না আমার দেওয়ালটার ভেতরে যে ওঠার কোনো নামই নিচ্ছে না ভাই। এরকম করলে যে কি করে হবে? আরেকবার ট্রাই করি, ফুল স্পিডে আরেকবার নিয়ে যাই, লেটস গো। পুরো একেবারে পিছন দিকে টেলটাই ভেঙে যাচ্ছে। এই দেখো আমি বুলডোজারের ফুল পাওয়ার লাগিয়ে দিয়েছি, তাও কোনো কিছুই হচ্ছে না। আরেকবার লাস্ট ট্রাই করি, ফুল স্পিডে এসে করে, লেটস গো ভাই। আরে কি হচ্ছে কি হচ্ছে? এই তো ভাই, সোজা প্লেনটা এখান থেকে বাড়ির ভেতরে ঢুকে গেল। যে হোক করে আমি এখানে প্লেনটাকে উপরে উঠিয়ে দিয়েছি। লাস্ট ট্রাই করতেই প্লেনটা এখান থেকে সরে গেছে ভাই, জীবন বেরিয়ে গেল প্লেনটাকে ওপাশে নিয়ে যেতে। এই দেখো ভাই, প্লেনটা সোজা এখান থেকে উড়ে করে মানে ঝাঁপিয়ে করে এইদিকে চলে এসছে। আর প্লেনটার অবস্থাও একেবারে পুরো খারাপ হয়ে গেছে, আগে যত না খারাপ ছিল আমি এখানে আরও বেশি খারাপ করে দিয়েছি। এই দেখো পেছন দিকে যে টেলটা আছে না, এটার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর একবার বাইরে গিয়ে করে দেখি বাইরের কি অবস্থা। এই দেখো ভাই, পুরো একটা বড় গুহা হয়ে গেছে। এই প্লেনটা সোজা এসে করে দেওয়ালটায় মেরেছে না, তো এখানে একটা অনেক বড় গর্ত হয়ে গেছে, জানি না এটার ভিতরে কি আছে। আরে ফ্রাঙ্কিন দাদা, কিন্তু গুহাটার ভেতরে ওটা কি জ্বলছে? আরে হ্যাঁ রে ভাই, লাল রঙের লাইট জ্বলছে ওখানে। লাল রঙের লাইট জ্বলছে? কোথায় জ্বলছে? ও হ্যাঁ ভাই, এখানে একটা লাল রঙের লাইট জ্বলছে। এটা আবার কি ভাই? একটু সামনে গিয়ে করে দেখি তো। কতগুলো নাম্বার লেখা আছে, এটাই কোনো পাসওয়ার্ড আছে নাকি? গুহাটার ভেতরে ঢোকার জন্য কোনো পাসওয়ার্ড লাগবে নাকি? কোনো দরজা আছে মনে হচ্ছে, কিন্তু পাসওয়ার্ডটা কি ভাই? কি পাসওয়ার্ড দিলে এটা খুলবে? আরে ফ্রাঙ্কিন দাদা, 1 2 3 4 দাবিয়ে দেখো। 1 2 3 4 দাবিয়ে দেখবো? না না ভাই, যদি আমরা ভুল পাসওয়ার্ড দিই আর এটা যদি চিরদিনের মতো লক হয়ে যায় তাহলে আমরা এটার ভিতরে কোনো দিনও ঢুকতে পারবো না, আর দেখতেও পাবো না এটার ভিতরে কি আছে। তো না ভাই, ভুল পাসওয়ার্ড দেওয়া যাবে না, আমাদেরকে সঠিক পাসওয়ার্ড আগে জানতে হবে, তারপরেই আমরা এটার ভিতরে ঢুকতে পারবো। কিন্তু সঠিক পাসওয়ার্ডটা যে কি সেটাই তো আমরা জানি না। দাঁড়া, আমি এক কাজ করি, আমি একবার না লেস্টারকে ফোন করি, লেস্টার এটাকে অবশ্যই খুলতে পারবে, কারণ এর আগেও লেস্টার অনেকবার আমাদের বাড়ির অনেক লক খুলে দিয়ে গেছে। তো লেস্টারকেই ফোন করি। হ্যাঁ লেস্টার, তুমি কি বাড়িতে আছো? হ্যাঁ, আমি তো বাড়িতেই আছি, কিন্তু কেন, কি হয়েছে? কি হয়েছে বলতে লেস্টার, আমার বাড়িতে একটা পাসওয়ার্ড টাইপ লক চলে এসেছে, যেটাই ভুল পাসওয়ার্ড দিলে ওটা চিরদিনের মতো লক হয়ে যেতে পারে। তো তুমি কি ওটাকে খুলে দিতে পারবে? হ্যাঁ অবশ্যই, যে কোনো লকেই আমি খুলে দিতে পারবো, কেন পারবো না, অবশ্যই পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়িতে চলে এসো, আমাকে কিন্তু আজকেই লকটা খুলতে হবে। হ্যাঁ হ্যাঁ, আজকেই খুলে দেবো লকটাকে, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি তোমার বাড়ি যাচ্ছি। চলো ভাই, লেস্টার এক্ষুনি আমাদের বাড়িতে আসছে, তো আমাদেরকে একটু ওয়েট করতে হবে। শুধু শুধু আমি ভুল পাসওয়ার্ড কেন দেবো? ভুল পাসওয়ার্ড দিলে যদি লক হয়ে যায় তার থেকে ভালো লেস্টারকে আসতে দাও, আমরা একটু ওয়েটই করে নিই।
অল রাইট ভাই, ল্যাস্টার এখানে পৌঁছে গেছে, আর পৌঁছে না পৌঁছেই ল্যাপটপ নিয়ে বসে পড়েছে লকটাকে খোলার জন্য। আমার মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ল্যাস্টার এই লকটাকে খুলে দেবে। হ্যাঁ ল্যাস্টার, বলছিলাম এটা খুলতে কত সময় লাগবে? এই তো শুরু করলাম, একটু তো সময় লাগবে, তুমি আর একটু অপেক্ষা করো, একটু পরেই আমি খুলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি এটাকে খুলতে থাকো, আমি ততক্ষণে একবার দেখি প্লেনটাকে যদি আমি বাড়ির থেকে বাইরে বের করতে পারি। এখানে তো আর এটাকে রাখা যাবে না, একেবারে পুরো নষ্ট হয়ে গেছে ভাই। আগে যদিও একটু ভালো ছিল, এটাকে যখন আমি বুলডোজার দিয়ে ওঠানোর চেষ্টা করলাম তখন এটা একেবারেই পুরো নষ্ট হয়ে গেল। যদিও এটা একেবারেই পুরো খারাপ হয়ে গেছিলো, পুরো ধুঁয়ো বেরোচ্ছে আর ভেতর থেকে পুরো ইলেকট্রিক স্পার্ক হচ্ছে। তো এটা দিয়ে আর তো কোনো কাজ তো হবেই না, তো তাই এটাকে যদি আমি বাইরে বের করতে পারতাম তাহলে ভালো হতো। এখানে একেবারে চারির ছাদের উপরে উঠে রয়ে গেল, তো এখান থেকে যে কি করে বাইরে বের করবো? এই দেখো পুরো এখান থেকে ধুঁয়ো বেরোচ্ছে, আর যে কাঁচগুলো ছিল সেগুলোও ভেঙে গেছে, যে পাখাগুলো ছিল সেগুলো ড্যামেজ হয়ে গেছে। এই যে সামনে যে পাখাটা দেখতে পাচ্ছ না, এটাও পুরো ড্যামেজ হয়ে গেছে। এই সামনে অনেকটা ড্যামেজ হয়েছে ভাই, এটা আর কোনোদিনও উড়তে পারবে বলে আমার তো মনে হচ্ছে না। তো যাই হোক, এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। ল্যাস্টার একবার ওই টানেলের লকটা খুলে দিক, তারপরে আমরা ওই গর্তটার ভেতরে যাবো, দেখবো ওটার ভিতরে কি আছে। সো দেখি ভাই ল্যাস্টার খুলতে পারলো কি। হ্যাঁ ল্যাস্টার, বলছিলাম খুলতে পেরেছো কি এখনো? হ্যাঁ এই তো হয়ে গেল, আর একটু বাকি আছে, আর 1 মিনিট অপেক্ষা করো, এক্ষুনি খুলে যাবে এটা। আচ্ছা ঠিক আছে, আমরা আর একটু অপেক্ষা করছি, তারপরেই দেখা যাবে ভাই এটার ভেতরে কি আছে। তো আর একটু অপেক্ষা করি। অল রাইট ভাই, এই দেখো ল্যাস্টার এখানে এই লকটা খুলে দিয়েছে, ওই লকটাও এখান থেকে সরে গেছে, আর আমি এখান থেকে কতগুলো পাথর সরিয়ে দিয়েছি যাতে আমি এই টানেলটার ভেতরে সহজে ঢুকতে পারি। তো এখন চলো এই টানেলটার ভেতরে যাওয়া যাক, আর দেখা যাক এটার ভেতরে কি আছে। আরে ফ্রাঙ্কেন দাদা, আমরাও তোমার সঙ্গে যাব। আরে হ্যাঁ রে ভাই, আমরাও যাবো, আমরাও দেখবো এই টানেলটার ভেতরে কি আছে। না না ভাই, তোদেরকে এখনই টানেলটার ভেতরে যাওয়ার কোনো দরকার নেই, কারণ এটার ভেতরে কোনো জন্তু জানোয়ারও থাকতে পারে। তো আমি প্রথমে সেখানে গিয়ে করে দেখে আসছি, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি তোদেরকে ডেকে নেব, তখন তোরা চলে আসবি। আরে না না, আমরাও তোমার সঙ্গে যাব। আরে ভাই, তোরা কেন বুঝতে চাইছিস না? আমি এক্ষুনি যাবো আর এক্ষুনি চলে আসবো, বেশি সময় লাগবে না আমার। আমি এই গেলাম আর এলাম, তোরা জাস্ট একটুক্ষণ অপেক্ষা কর। চলো ভাই লেটস গো, সোজা এটার ভেতরে যাই। আরে কি ভাই, এটা কোথায় পৌঁছে গেলাম আমি? এটা আবার কেমন জায়গা? ওই টানেলটার ভেতরে এরম একটা জায়গা আছে, এটা তো আমি ভাবতেই পারিনি ভাই। এই দেখো এখানে যে দরজাটা আছে না, এটা দিয়ে আমি এটার ভেতরে ঢুকলাম, আর বাইরে যেমন পাথর ছিল এখানেও তেমনি পাথর আছে, আর এখানে এটা কোনো সিগারেট বেসের মতো মনে হচ্ছে। হ্যাঁ ভাই, সিগারেট বেসই এটা, সব কিছু আছে এখানে, খাবার দাবার থেকে শুরু করে কম্পিউটার পর্যন্ত সব কিছু আছে। আর এই সাইডে কি আছে? এখানে তো সোনা আছে ভাই, এই দেখো এখানে সোনা আছে, এত এত সোনা আছে ভাই। আর এপাশে একটা ছোট্ট ফোয়ারাও আছে ভাই, জায়গাটা তো দারুণ আছে। এরোপ্লেনটা ক্র্যাশ হয়ে মনে হচ্ছে একটা ভালো কাজই করেছে। এপাশে পুরো সোনায় ভর্তি আছে ভাই, এখানে একটা সোনার বাইকও আছে। আর এপাশে কি আছে? এপাশটা একটু ভালো করে দেখে নি। এপাশে এখানে খাওয়ার জন্য জলের বোতল তো নয় ভাই, কোল্ড ড্রিঙ্কসের বোতল মনে হচ্ছে। আর এপাশে এখানে টয়লেটও আছে। আর এখানে কি আছে? এখানে বেডরুম আছে। আর এই দেখো ভাই, টাকাও আছে এখানে, এত এত টাকাও আছে, এত এত সোনাও আছে। ওই এরোপ্লেনটা ক্র্যাশ না হলে না আমরা কিন্তু কোনোদিনও এই সিক্রেট টানেলটা খুঁজে পেতাম না। আমি প্রথমে ভাবছিলাম যে প্লেনটা ক্র্যাশ হয়ে আমার অনেক বড় ক্ষতি করে দিল, কিন্তু এখন এগুলো দেখে করে মনে হচ্ছে প্লেনটা ক্র্যাশ হয়ে আমাদের অনেক বড় লাভ হয়ে গেছে। এই দেখো এখানে সোনার বাইকও রাখা আছে, আর বাইকটাও বেশ দারুণ লাগছে। একবার এটাকে নিয়ে করে কি এই টানেলটা থেকে বাইরে বেরোবো? হ্যাঁ ভাই, একবার বাইরে বেরিয়ে করে শিনচ্যান আর চপকে আমি এই বাইকটা দেখিয়ে আসি, ওরা তো এই বাইকটা দেখে করে অবাকই হয়ে যাবে। আরে শিনচ্যান চপ, তোরা একটু সাইডে সরে দাঁড়া, আমি বাইক বের করছি এখান থেকে। আরে হ্যাঁ ফ্রাঙ্কেন দাদা, আমরা সাইডেই আছি। আচ্ছা ঠিক আছে, লেটস গো ভাই। এই তো আমরা বেরিয়ে গেছি ওই টানেলটা থেকে ভাই, ফাইনালি টানেলটা থেকে বাইকটাকে বের করে নিয়েছি। এই দেখ শিনচ্যান, সোনার বাইক পেয়ে গেছি আমি। আরে ফ্রাঙ্কেন দাদা, সোনার বাইক কোথায় পেলে? শিনচ্যান, ওই টানেলটার ভেতরে একটা সিক্রেট বেস আছে, যেখানে টাকা পয়সা সোনা দানা অনেক কিছু পড়ে আছে, যেখানে আমরা লুকিয়ে থাকতে পারবো আর যেখানে আমরা পার্টি করতে পারবো। সো ভাই, এই টানেলটা তো আমার দারুণ লেগেছে ভাই। তোমাদের এই টানেলটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অলে সেট করে দেবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো ফিরে আসবো নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টাটা।